কাটিগড়ায় বরাক নদীর উপরে থাকা গেমন সেতুতে মেরামতির কাজ হাতে নেওয়া হয়েছে। সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। বিধানসভায় এই তথ্য জানান পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী 25 মার্চ কাজ শুরু হবে। বিধায়ক খলিল বলেন, এই সেতু শুধু তার বিধানসভা কেন্দ্র কিংবা বরাক উপত্যকার জন্য নয়, উত্তর পূর্বের আরও 2-3 রাজ্য এই সেতুর উপর নির্ভরশীল। বিশেষ করে ত্রিপুরা ও মিজোরামের লাইফলাইন এই সেতু। এর অবস্থা খুবই সঙ্গীন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি সতর্ক করে দেন। মন্ত্রী পাটোয়ারি বলেন, 1974 সালে গেমন সেতু নির্মাণ করা হয়। 2001 সালে এর মেরামতি হয়। পরে 2022 সালে এই সেতুর দায়িত্ব দেওয়া হয় NHIDCLকে। গত বছর বিশেষজ্ঞদের ডেকে সেতুটির পরীক্ষা করানো হয়। তাদের পরামর্শ মেনে এক প্রস্ত কাজ হয়। পাটোয়ারি জানিয়েছেন, এবার কাজ শুরু হতে চলেছে। আগামী 25 মার্চ সে কাজ শুরু হবে। তার কথায়, ওই সেতুর উপর থেকে অতিরিক্ত চাপ কমাতে সরকার 2টি বাইপাস নির্মাণ করছে। বদরপুর বাইপাস এবং পাঁচগ্রাম বাইপাস দুটিরই কাজ শেষ হবে ক্রমে 2026 এবং 2027 সালে। আবার উৎকোচ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো একজন শিক্ষককে। নারায়ণপুরে দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা অভিযান চালিয়ে গ্রেফতার করেন শিক্ষককে। বুধবার শিক্ষক মাহিম দেবজিৎ শইকিয়াকে 10,000 টাকা সহ হাতে নাতে আটক করা হয়। ধৃত শইকিয়া লখিমপুর জেলার রংপুর বেতানি এলপি স্কুলের প্রধান শিক্ষক। বিইও নারায়ণপুরের বিইও অফিস চত্বরে তাকে গ্রেফতার করা হয়। ব্লক শিক্ষা আধিকারিক পদ্মেশ্বর বরা মাহিম দেবজিৎ শইকিয়ার গাড়িতে টাকাগুলো রেখেছিলেন বলে জানা যায়। তাকেও গ্রেফতার করা হয়েছে। শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি বোলেরো পিকআপ গাড়ি। বোলেরো পিকআপটি ডিমের কার্টন বোঝাইছিল। তবে স্থানীয় সূত্রে জানা যায় ডিমের আড়ালে মদের কার্টন ছিল। তবে পুলিশের সূত্র এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বুধবার মিজোরাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। খবর পেয়ে দলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি হেফাজতে নিয়েছে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে। মারওয়ারি সম্মেলনের 17তম প্রাদেশিক সম্মেলন আগামী 22-23 মার্চ অনুষ্ঠিত হবে শিলচরে। প্রথমবারের মতো শিলচরে অর্থাৎ বরাক উপত্যকায় আয়োজিত হবে প্রাদেশিক সম্মেলন। মারওয়ারি সম্মেলন শিলচর শাখার সভাপতি মূলচাঁদ বৈদ্যের নেতৃত্বে অভ্যর্থনা কমিটির সভাপতি বুধমল বৈদ্য এবং সম্পাদক প্রদীপ সুরহানার সহ একাধিক উপকমিটি গঠন করে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা কমিটির সভাপতি সুন্দরী দেবী পাটোয়া এবং সম্পাদক হীরা আগরওয়াল ছাড়াও মারওয়ারি যুবমঞ্চের সমস্ত ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে। মারওয়ারি সম্মেলন শিলচর শাখার সম্পাদক পবন রতি এবং অভ্যর্থনা সম্পাদক সব উপকমিটির সঙ্গে বৈঠক করবেন। জানুয়ারি থেকে ক্রমাগত প্রচারের পর উপকমিটিগুলি তাদের দায়িত্বের অগ্রগতি প্রতিবেদন পেশ করেছে। যাতে মহিলা এবং যুবকদের দায়িত্ব দেওয়া হয়েছে সমগ্র উত্তর পূর্ব এবং কলকাতা থেকে আগত অতিথিদের আবাসন এবং খাবারের ব্যবস্থা করা এবং বিমানবন্দর, রেল স্টেশন ও রাস্তা থেকে আগত লোকদের থাকার জায়গাতে স্বাগত জানানোর জন্য। 2 দিনের কর্মসূচিতে 300 অতিথির জন্য সব ব্যবস্থা করা হয়েছে। রাজস্থানে পাচার ও বিক্রি করা 3 কিশোরীকে উদ্ধার করল কাছাড় পুলিশ। অসমের বিভিন্ন চা বাগান এলাকার এই বৃহত্তর চক্র সম্পর্কে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, চলতি বছরের 24 জানুয়ারি গুমরার কর্মকার পদবীর বাসিন্দা তার নাবালিকা মেয়ের নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন এবং মামলার উপর ভিত্তি করে পুলিশ অভিযান শুরু করে। পুলিশ সুপার জানান, গত 5 জানুয়ারি রূপালী দত্ত ও গঙ্গা গঞ্জু তার 15 বছরের মেয়েকে এবং তার প্রতিবেশী আরেক কিশোরীকে চাকরি দেওয়ার অজুহাতে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই কিশোরী কোনোভাবে পালাতে সক্ষম হলেও তার মেয়ে নিখোঁজ থাকে। পরে বাড়িতে পৌঁছে পরিবারকে কিশোরী জানায় তাদের অজ্ঞাত এক ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল
এই তথ্য পাওয়ার পর পুলিশ বিলম্ব না করে তড়িঘড়ি 4 সদস্যের একটি বিশেষ দল গঠন করে জয়পুর পাঠায়। সেখানে আইপিএস আনন্দ শর্মার সহযোগিতায় অসম পুলিশের বিশেষ দলটি নিখোঁজ মেয়েকে উদ্ধার করে। এদিকে শ্রীভূমি জেলার অন্য এক নিখোঁজ সাঁওতাল পদবীর আরেক যুবতীকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। যুবতী উদ্ধারকাণ্ডের এই গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে পুলিশ সুপার জানান, রূপালী দত্ত ও গঙ্গা গঞ্জু নামের 2 মহিলা বর্তমানে পলাতক, কিন্তু কর্মকার পদবীর কিশোরীকে বিয়ে করা রাজস্থানের লীলা রামকে গ্রেফতার করে শিলচরে নিয়ে আসা হয়েছে। পাথারকান্দির চাঁদখিরা স্বামী বিবেকানন্দ কলেজে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গিয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। এদিন রাতে কলেজের নন টিচার্স কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্তব্যরত নাইট গার্ড। তিনি তৎক্ষণাৎ চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পাথারকান্দি থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কলেজ ভবনটি বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। কলেজের অধ্যক্ষ সুভাষ সিনহা সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। জানা গিয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে অফিস কক্ষের বেশ কিছু আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। মরিশাস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড দ্য কি অফ দ্য ইন্ডিয়ান ওশেন সম্মানে ভূষিত করা হলো। এটি সেদেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এই ঘোষণা করেন। প্রথম ভারতীয় হিসাবে এই সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে 21টি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন তিনি। 2 দিনের মরিশাস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেদেশের বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে এদিন উপস্থিত ছিলেন সেখানকার প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তার মন্ত্রিসভা। 12 মার্চ সেখানে 57তম জাতীয় দিবস পালন করা হয়। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পোর্ট লুইসে সেখানকার ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই সম্মান প্রদানের কথা ঘোষণা করা হয়। দেশের অন্যতম নামকরা হাসপাতাল, সেই হাসপাতালেই নাকি চলত কালা জাদু। ট্রাস্টি বোর্ডের সদস্যদের অভিযোগে তোলপাড় দেশের রাজধানী। শুধু এই অভিযোগেই শেষ নয়। লীলাবতী কীর্তিলাল মেহতা মেডিকেল ট্রাস্টের বর্তমান সদস্যরা অভিযোগ করেছেন যে প্রাক্তন ট্রাস্টিরা 1200 কোটি টাকার তহবিল আত্মসাৎ করেছেন। আচমকা দেশের অন্যতম নামকরা হাসপাতালে কালো জাদুর প্রসঙ্গ কেনই বা তুলছেন ট্রাস্টি বোর্ডের নতুন সদস্যরা? তাদের অভিযোগ, হাসপাতালে অফিসের নিচে তারা 8টি কলসি পেয়েছেন, যেগুলি হাড় এবং মানুষের চুলে ভর্তি, সঙ্গে মজুদ চিতাভস্ম। মঙ্গলবার এই অভিযোগ প্রকাশ্যে আসে। লীলাবতী হাসপাতালের এক ট্রাস্টির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তিনি স্বাস্থ্যক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করেছেন হাসপাতালে রাখা বৈজ্ঞানিক যন্ত্রপাতি এরলে। খবর পাকা, প্রায় 1200 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এখানেই শেষ নয়, হাসপাতালের সামনে কালো জাদু করা হতো। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে এখান থেকে হাড়, এমনকি মানুষের চুল পর্যন্ত। খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।